আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আজকে আবার রান্না বান্না নিয়ে চলে আসলাম। আজকে ব্রকলি ভাজি আর মাংস বসাবো, মাংস রান্না করব। এটা আমার মাংস সব কিছু মশলা দিয়ে মাংস কষায় আলু দিয়ে দিয়েছি। এখন মাংস রান্না হবে আর আমি ব্রকলি ভাজি করব। ব্রকলি ভাজি আসলে মজা লাগে আমার খেতে, তাই ব্রকলি ভাজি আমি করি। আসলে আমরা নারীরা সহজেই আসলে মানে রান্না বান্না করতেই হবে, শরীর খারাপ থাক ভালো থাক যাই থাক না কেন আমরা নারীরা রান্না করতেই হবে, কোনো উপায় নেই আমাদের নারীদের। যেভাবে হোক রান্না বান্না তো আমাদেরকে করতেই হবে। আরেক চুলায় চা বসাইছি, আমি তো সকাল সকালই রান্না করি, তাই এখনও নাস্তাই খাওয়া হয়নি। এই যে প্রায় মাংসটা হয়ে গেছে। আসলে আমাদের ছাড়া সংসার চলে না, কিন্তু আমরা যদি না থাকি তাহলেও কিন্তু সংসার চলে যাবে। আপনাদেরকে একটা গল্প শুনাই। একটা মহিলা ছিল, সে মানে সমস্ত সব কিছু ঘরে সব কাজ করতো, শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করতো, বাচ্চাদেরকে দেখাশোনা করতো, স্কুলে নিয়ে যেত, রান্নাবান্না করতো, ঘরে যাবতীয় কাজ করতো, স্বামীর দেখাশোনা করতো। তো হঠাৎ একদিন সেই মহিলা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হয়ে যাওয়ার পর তারপরে হঠাৎ মারা যায়। সে মারা যাবার পর কি হয় শুনেন, যেই ঘরে ওকে ছাড়া কোনো কাজ হতো না, সেই ঘরে তার হাজবেন্ড কি করলো, তার বাবা মাকে দেখার জন্য একটা কাজের মানুষ রাখলো, যে সব সময় থাকবে, বাবা মাকে দেখাশোনা করবে, ওষুধপত্র থেকে দেওয়া শুরু করে সব কিছু করবে। আর একটা মানুষ রাখলো যে ছেলে মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া করবে, স্কুলে গিয়ে বসে থাকবে বাচ্চাদের জন্য, আর ওদেরকে ঘরে নিয়ে আসবে এটার জন্য। আরেকটা মানুষ রাখলো যে রান্না বান্না করবে, ঘরে সমস্ত কাজ করবে। আর নিজে কি করলো, সে আরেকটা বিয়ে করে ফেললো। যেই মহিলা চিন্তা করতো তাকে ছাড়া কোনো কিছুই হয় না এই ঘরে, সেই মহিলা কি সুন্দর করে মানে আমার ঘর, আমার নিজের আপন ঘর, আমার ছেলে মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, আমার সংসার সব করতো, কিন্তু পরে কি দেখা গেল, তার কিছুই ছিল না।